আমার বাবা কিছু টাকার লোভে আমাকে এমন একটা পাত্রের সঙ্গে বিয়ে দিল, যেটা আমি কখনো কল্পনাও করিনি যে আমার বাবা এরকমটা করতে পারে। বাবাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতাম। মা চলে যাওয়ার পর থেকে তো বাবাই একমাত্র সম্বল ছিল। যতই বাবা আরেকবার বিয়ে করে আমার প্রতি অন্যায় করুক না কেন, আমি কিন্তু বাবাকে ভীষণ ভালোবাসতাম। আমার মা বেঁচে থাকতে আমার যে বাবাকে আমি দেখেছিলাম, মা মারা যাওয়ার ২ বছর পর যখন বাবা আবার বিয়ে করলো, তারপরে আমি যে বাবাকে দেখেছি, সেই বাবাকে আমি ঠিক চিনতে পারতাম না। আমার আগের বাবা আর এখনকার বাবা একটাই মানুষ হলেও দুটো চরিত্রের মধ্যে আকাশ পাতাল তফাৎ। সৎমা যখন আমার উপর অত্যাচার করত, আমি ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতাম। আমার বাবা মাঝে, মাঝে আমাকে সামলে নিত। আবার মাঝে, মাঝে আমাকে তার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে দূরে সরিয়ে দিত। বাবার এই হেন আচরণ আমার কাছে খুব দুঃখজনক হলেও বাবাকে ভরসা আর বিশ্বাস কিন্তু আমি একই রকমই করতাম। কিন্তু আমি যখন বিবাহযোগ্যা হলাম, আমার বাবার কাছে একটা সম্বন্ধ আসে। যদিও সেটা আমার সৎমা আনিয়েছিল। আমার সৎমায়ের দূরসম্পর্কের ভাই ছিল ঘটক। মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসাতে তাকে আমি চিনতাম। সেই মামা আমার সঙ্গে কিন্তু ভালো আচরণই করত। সেই মামা যখন সম্বন্ধ নিয়ে আসে, ছেলের বাবা-মা, আত্মীয়স্বজন সবাই এসেছিল। শুধুমাত্র ছেলে আসেনি। বাবা আমার ওই এক দেখাশোনাতেই বিয়ের জন্য রাজি হয়ে যায়। পণ হিসেবে কি দিতে হবে না দিতে হবে এসব কথা আমাকে জানানো হয়নি। আমি পাত্রকে দেখেছিলাম একমাত্র বিয়ের আসরে। তার আগে তার সঙ্গে আমার দেখা হয়নি। বাবা বলেছিল, "মা তুই চিন্তা করিস না। ছেলেটা কোনো একটা কারণে আসতে পারেনি। ব্যস্ত মানুষ তো, চাকরি-বাকরি করে। তুই তোর বাবাকে তো চিনিস। কোনো খারাপ ছেলের সঙ্গে তো আর তোকে বিয়ে দেব না।" বাবার ওই একটা কথাতেই আমি বিশ্বাস করে নিয়েছিলাম। আমার সৎমাও দেখি আমাকে খুব বোঝাচ্ছে। ছেলেটা খুব ভালো, দেখতেও ভালো, একটা ভালো কাজও করে। তোর চিন্তা নেই, ভালো বাড়িতেই তোকে বিয়ে দিচ্ছি আমরা। আমার সৎমায়ের এই কথায় আমার সন্দেহ হয়েছিল। উপযাচক হয়ে যখন বলল আমাকে তোর চিন্তা নেই, তখনই তো আমার চিন্তাটা বেড়ে গেল। কিন্তু আমার বাবা যখন আমাকে বলল, আমি আর কোনো টেনশন করলাম না। বাবার কথাতে রাজি হয়ে বিয়েটা তো করেই নিলাম। কিন্তু বিয়ের দিন যখন বিয়ে-টিয়ে সব হয়ে গেল, অনেকটা সময় কেটে গেল সবার সঙ্গে। দেখলাম আমার বর কোনো কথাই বলছে না। শুধুমাত্র হুঁ, হ্যাঁ, হাসিমুখে বেশ মাথা নেড়ে যাচ্ছে। ১ম আমার কোনো সন্দেহ হয়নি। এমনকি সবাই যারা ছিল, তাদেরও কোনো সন্দেহ হয়েছে বলে আমার মনে হয় না। কিন্তু আস্তে, আস্তে আমি পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে আমার স্বামী কথাই বলতে পারে না। সে বোবা। আমি যখন ১ম এটা জানতে পারি, তখন আমি ভীষণ কেঁদেছিলাম। ঠাকুরের সামনে বসে অঝর নয়নে কেঁদেছি। ভগবানকে শুধু একটাই প্রশ্ন করেছি, সারাটা জীবন যে মেয়েটা এত কষ্ট করে গেল, ছোটবেলায় মাকে হারিয়ে সৎ মায়ের অত্যাচার সহ্য করতে করতে জীবনটা কাটিয়ে দিল, সেই মেয়েটার কপালে আরো এত খারাপ কিছু দেখার ছিল? তার জীবনটা নিয়ে এরকম ভাবে ছিনিমিনি খেললে ভগবান? যে বাবাকে এত বিশ্বাস করেছিলাম, সেই বাবা তার নিজের সন্তানের সঙ্গে এমনটা কি করে করতে পারল?
অনেকটা সময় ভগবানের সামনে শুধুমাত্র অভিযোগ করে গেছি। তারপর মনে হলো কিছু তো আর করার নেই। এমন প্রকৃতির মেয়ে তো আমি নই যে স্বামীটাকে ছেড়ে চলে যাব। আর যাবোইটা বা কোথায়? বাপের বাড়িতে তো যেতে পারবো না। তাহলে অন্য কোথাও গিয়ে মান-সম্মান খোয়ানোর থেকে এখানেই পড়ে থাকা ভালো। আজ থেকে আমি নিজেকে শক্ত করে নেব। ওই স্বামীকে নিয়েই আমি চলবো। আমার বাবা আর সৎ মাকে বুঝিয়ে দেব যে আমি সুখেই আছি। এরপর একদিন আমি বেরিয়েছিলাম খুব দরকারি কোনো কাজে। সেই মামার সঙ্গে আমার দেখা হয়ে গেল হঠাৎ। যে মামা আমার বিয়ের ঘটকালি করেছিল। তাকে আমি জিজ্ঞেস করলাম, "মামা, তোমার সঙ্গে আমার বোধহয় ভগবান দেখা করিয়ে দিল। আমার মনে অনেক প্রশ্ন ছিল, যেগুলো তোমাকে করতে চাই।" মামা বলল, "কি হয়েছে রে মা?" আমি বললাম, "তুমি জিজ্ঞেস করছো আবার কি হয়েছে? তুমি এত বড় সর্বনাশটা কেন করলে মামা আমার?" মামা বুঝতে পেরেছিল কি বলতে চাইছি। আমি বললাম, "আমার স্বামী যে বোবা, সেটা একবারও তুমি আমাকে জানালে না।" মামা বলল, "না রে মা, আমি তোর সঙ্গে এমনটা করতে চাইনি। তোর বাবাই আমাকে বলল যে ছেলেটা বোবা সেটা তুমি আমার মেয়েকে বলবে না। আর তাছাড়া ছেলের বাবা-মা অনেক টাকা দিয়েছে তোর বাবাকে। সেটা তোকে জানানো বারণ ছিল। তাই তোর শ্বশুর-শাশুড়ি বোধহয় তোকে জানায়নি।" আমি বললাম, "তার মানে?" মামা বলল, "আসলে ছেলেটা বোবা তো, তাই কোথাও বিয়ে-টিয়ে হচ্ছিল না। আর তোর শ্বশুর-শাশুড়ি কখনো চায়নি যে বোবা মেয়ে বাড়িতে আসুক। একটা বোবা ছেলের সঙ্গে ভালো মেয়ে কে দেবে বল মা? তাই জন্য তারা আমাকে অফারটা দিয়েছিল। এরকম যদি মেয়ে দিতে পারো তাহলে 2 লাখ টাকা দেব। তোর মা আমাকে বলেছিল একটা যা হোক ছেলে দেখে দাও, মেয়েটাকে বিয়ে দিয়ে দিই। আর ভালো লাগছে না। তোর মা আমার সম্পর্কে বোন হলে কি হবে? ওকে তো আমি চিনি। কিন্তু আমি চেষ্টা করেছিলাম তোর জন্য ঐরকম ছেলে না দেখাতে। তোর মার কাছে আমি মুখ ফসকে ওরকম একটা কথা বলে বসেছিলাম। কিন্তু তারপরে আমি বলেছিলাম ওই ছেলে আমি তোর সৎ মেয়ের জন্য দেখতে পারবো না। অমন ভালো একটা মেয়ে, অমন সুন্দর একটা মেয়ে, তাকে ওইরকম ছেলের হাতে দেওয়াটা ঠিক হবে না রে। তোর সৎ মা আমাকে জোর করেছিল। আমি রাজি হইনি বলে তোর বাবাকে দিয়েই আমাকে বলিয়েছিল। যখন দেখলাম তোর নিজের বাবাই চায় অমন একটা ছেলের সঙ্গে তোকে বিয়ে দিতে, সেখানে আমি তো তোর কেউ হই না বললেই চলে। আমি কি করব বল মা? ওই সময় তো আমার হাতে ভালো কোনো ছেলে ছিল না। আর তোর বাবা-মা চাইছিল তোকে তাড়াতাড়ি বিয়ে দিতে। তোর বাবার মনে দেখলাম ওই 2 লাখ টাকা পাওয়ার খুব লোভ জন্মেছে। আমি চেষ্টা করেও কিছু করতে পারিনি। যখন তোর বাবা আমার কাছে অনুরোধ করল। আমি জানি আমি দোষী রে মা, তুই আমাকে ক্ষমা কর। তোর অমন সুন্দর জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। মামার কথা শুনে আমি খুব কষ্ট পেয়েছিলাম এটা ভেবে, আমার বাবা 2 লাখ টাকার লোভে তার মেয়েকে বেচে দিল। আমি মামাকে বললাম, "না, না মামা, তুমি কিছু মনে করো না। তোমার আর কি দোষ? এটা আমার কপালে ছিল। তোমাকে আমি দোষ দিচ্ছি না। আসলে সত্যি এত কিছু না জানলে হয়তো তোমাকেই দোষী ভেবে রাখতাম মনে। তোমার কাছ থেকে যখন জানতে পারলাম, আমি আর তোমার প্রতি কোনো খারাপ মনোভাব রাখছি না। কারণ তোমার এতে কোনো দোষ নেই। সবই আমার কপালের দোষ।" মামা বলল, "যা হয়ে গেছে, হয়ে গেছে। ওরা তোর সঙ্গে খারাপ ব্যবহার করে না তো?" আমি বললাম, "না, না মামা, ওরা আমাকে খুব যত্ন করে, খুব ভালোবাসে। আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাই খুব ভালো। এটা বলতে পারো যে সাপে আমার বর হয়েছে।"
আমার সৎমা আমার ক্ষতি করতে চাইলেও ক্ষতি কিন্তু করতে পারেনি মামা। আমি খুব ভালো আছি। ওদেরকে নিয়ে আমি ভীষণ ভালো আছি। মামা আমার মাথায় হাত বুলিয়ে বলল, "চিরসুখী হ মা। তুই শান্তিপূর্ণ জীবন যাপন কর। ওই বোবা স্বামীকে নিয়েই তুই জীবন যুদ্ধে জয়ী হবি মা। আমি তোকে আশীর্বাদ করছি।" মামার আশীর্বাদ আমি মাথায় নিয়ে চলে গেলাম গন্তব্যে। মনে, মনে ভাবতে লাগলাম, আর জীবনে কখনো আমি আমার বাপের বাড়ি যাব না। কারণ অমন বাবা-মায়ের কাছে আর যেতে ইচ্ছে হয় না। আমি সত্যিই অনেক কপাল করে অমন শ্বশুরবাড়ি পেয়েছি। তাদেরকে নিয়েই আমি সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। কলমে ও কণ্ঠে, সোমা।